আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের অনলাইন ক্লাসের রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থার ৩য় নম্বর ক্লাস ব্যাপন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ব্যাপন কি? ব্যাপন শব্দটি হচ্ছে আমাদের এসেছে ল্যাটিন শব্দ থেকে, অর্থাৎ এর অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। অর্থাৎ আমাদের কঠিন, তরল বা বায়বীয় সকল মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে বা সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটার নামে হচ্ছে কি ব্যাপন। যেহেতু আমরা ব্যাপন সম্পর্কে আলোচনা করতেছি, ব্যাপন অর্থাৎ আমাদের কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। আমাদের ব্যাপনের সংজ্ঞা আরও দেওয়া আছে। অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে বলা হয় কি? ব্যাপন বলা হয়। এরপর আমাদের বলছে ব্যাপন এখানে, অর্থাৎ ব্যাপনের হার, অর্থাৎ আমাদের কি বলছে? ব্যাপনের হার। কোনো বস্তু অধিক ঘনত্বের স্থান থেকে অর্থাৎ কম ঘনত্বের স্থানে দিকে ছড়িয়ে পড়ার আমাদের প্রচ্ছন্ন ক্ষমতার হারকে কি বলা হয়? ব্যাপনের হার বলা হয়। ব্যাপনের হারটা নির্ভর করে চারটি বিষয়ের উপরে। সাধারণত আমাদের পরবর্তীতে আমরা এরও বেশি জানবো, কিন্তু আমাদের বর্তমানে অর্থাৎ আমাদের এসএসসিতে আমাদের যা প্রয়োজন, অর্থাৎ চারটি প্রয়োজন। একটা হচ্ছে বস্তুর ভর ও তাপমাত্রার উপর, একটা হচ্ছে পদার্থের অণুর ঘনত্বের উপর এবং মাধ্যমের ঘনত্বের উপর, বায়ুমণ্ডলের চাপের উপর। এই চারটার উপরে কি করে আমাদের ডিপেন্ড করে। তাহলে প্রথম নম্বর যে আলোচনা, এটা হচ্ছে ব্যাপনের হার। ব্যাপনের হার বস্তুর ভরের উপর নির্ভরশীল। বস্তুর ভর যত বেশি হবে ব্যাপনের হার তত কম হবে, এবং বস্তুর ভর যত কম হবে ব্যাপনের হার তত কি হবে? বেশি হবে। এবং এখানে আমাদের একটা প্রমাণিত দেওয়া আছে। এখানে 5 কেজি ভরের আমরা কি নিলাম? পানি, অর্থাৎ H2O। এবং অপরদিকে দেখা গেল আমরা 10 কেজি ভরের একটা হচ্ছে কি আমরা পানি নিলাম, এর সংকেত হচ্ছে কি H2O। এখানে কিছু পরিমাণ, সামান্য পরিমাণ 5 গ্রাম বা 10 গ্রাম পরিমাণ, আমরা 10 গ্রাম পরিমাণ এখানে কি করলাম? দুইটাতে, অর্থাৎ রং, আমরা রং দিলাম, অর্থাৎ নীল রং। কি দিলাম? নীল। তাহলে এখন বলছে আমাদের নীল রং দিলে আমাদের এটা পাইলাম কত? নীল রং দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে আমরা এটাকে যদি কি করে রাখা হয়, তাহলে দুইটি পাত্রের পানিটাকে আমরা লক্ষ্য করব, যেখানে হচ্ছে কি 5 লিটার কেজি বা 5 লিটার বা কেজি আমাদের পানি রয়েছে, সেটাতে হচ্ছে কি সারা জায়গায় কি করবে? রংটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। 4 সময় নিল 5 মিনিট, এবং 10 কেজি যেখানে আছে এখানে নিলাম কত? 10 মিনিট সময় লাগলো। এ থেকে প্রমাণিত হয় যে আমাদের অর্থাৎ যে বলা যাচ্ছে আমাদের হচ্ছে যাদের ভর কম তাদের হচ্ছে কি আমাদের ব্যাপনের হার বেশি, আর যাদের ভর বেশি তাদের ব্যাপনের হার হচ্ছে কি হয়? কম হয়। এবং এখানে আরেকটি কথা বলা হচ্ছে পদার্থের অণু। এবার আমরা আলোচনা আসতেছি পদার্থের অণুর ঘনত্বের উপর। এখন আমাদের বলা হচ্ছে পদার্থের অণুর ঘনত্বের উপর। এখন পদার্থের অণুর ঘনত্বটা কি? আমাদের আন্তঃকণা, যেহেতু আমাদের এখানে পদার্থ রয়েছে কয়টি? অর্থাৎ 3 প্রকার পদার্থ রয়েছে। আমরা 3 প্রকার যে পদার্থ রয়েছে, পদার্থ আলোচনা আসলে আমরা পদার্থ যে পাই, পদার্থ হচ্ছে কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে আমাদের কঠিন, একটি তরল, আরেকটা বায়বীয়। এই 3টি অবস্থান পদার্থে, এটির অর্থাৎ অণুর ঘনত্ব সবচেয়ে বেশি। তাহলে এখানে হচ্ছে অণুর ঘনত্ব।
অণুর ঘনত্ব বেশি, তাই আন্তঃকণা আকর্ষণ বেশি। এটা হচ্ছে এরপরে আলোচনা আসতেছে তরল। তাহলে এখন বলছে কঠিন পদার্থের চেয়ে এর ঘনত্ব অণুর ঘনত্ব কম। তাহলে এখন বলছে কঠিন পদার্থের চেয়ে অণুর ঘনত্ব কম, এবং আমাদের যে বলছে এবং আন্তঃকণা আকর্ষণও কম। আন্তঃকণা আকর্ষণ ও কম। অপরদিকে দেখা যায় যে বায়বীয় পদার্থ, এই যে বায়বীয় পদার্থ যে আলোচনা করব, এটি হচ্ছে কি অণুর ঘনত্ব নাই বললে চলে। একেবারে কথা হচ্ছে অণুর ঘনত্ব একেবারে কম, এবং আন্তঃকণা আকর্ষণ খুবই কম। তাহলে এখন বলছে খুবই কম। যেহেতু আমাদের এখানে বলছে যে ব্যাপনটা হচ্ছে পদার্থের অণুর ঘনত্বের উপর কি করে নির্ভর করে, তাহলে পদার্থের দ্রবণে ঘটবে যে পদার্থের অণুর ঘনত্ব বেশি তার ব্যাপন হারও বেশি। তাহলে এখন বলছে দুই নম্বর কথা হচ্ছে অণুর ঘনত্বের উপর নির্ভর করে। অণুর ঘনত্বের উপর নির্ভর করে, অর্থাৎ ব্যাপনটা হচ্ছে আমাদের কিসের অণুর ঘনত্বের উপর কি করবে নির্ভর করবে। এখানে বলছে যার অণুর ঘনত্ব বেশি হবে, অণুর ঘনত্ব বেশি হলে ব্যাপনের হার বেশি হবে, এবং অণুর ঘনত্ব কম হলে ব্যাপনের হার কম হবে। যেহেতু এখানে যে কথাগুলো আলোচনা হয় এটি হচ্ছে কি কঠিন, এটা হচ্ছে কঠিন, আর এদিকে একটা পাত্রের মধ্যে নিব, এটা হচ্ছে কি তরল, আর অপর পাশে এটা নিলাম আমরা হচ্ছে কি যে এটি হচ্ছে কি আমাদের যে কণা নিচ্ছি এটা হচ্ছে কি বায়বীয়। তাহলে আমাদের বলছে এটি হচ্ছে বেশি ব্যাপনের হার কঠিনে, অর্থাৎ ব্যাপনের হার বেশি, কঠিনে ব্যাপনের হার বেশি কঠিনের তুলনায় ব্যাপনের হার কম, এবং এখানে হচ্ছে বায়বীয় পদার্থে ব্যাপনের হার একদমই কম। তাহলে আমরা পাচ্ছি যে কঠিন, তরল এবং হচ্ছে কি বায়বীয়। তাহলে এটাকে আমরা হচ্ছে গ্রেটার দ্যান বলতে পারি, এটাকে হচ্ছে কি লেস দ্যান, মানে হচ্ছে এটা ঘনত্বের দিক দিয়ে বেশি, এবং হচ্ছে আমাদের হচ্ছে কি যে অণুর ঘনত্ব সবচেয়ে বেশি হয়, তাই এটাকে আমরা বলবো এর ব্যাপন হার বেশি। এটা হচ্ছে অণুর ঘনত্ব কম, তাই হচ্ছে ব্যাপনের হারও কম, এবং বায়বীয় পদার্থে আমাদের বলছে ব্যাপনের হার সবচেয়ে হচ্ছে কি
কম, কারণ এটা হচ্ছে ঘনত্বটা কম হয়, তাই হচ্ছে কি ব্যাপনের হারও কম হবে। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে কি মাধ্যমের ঘনত্ব। আমাদের যে মাধ্যম, আমরা মাধ্যমটার কথা আলোচনা করব। যেহেতু মাধ্যম বলতে বোঝা যাচ্ছে যে মাধ্যমটাকে আমরা নিব, আমরা যেমন নিলাম মাধ্যমের ঘনত্ব, এটা হচ্ছে আমাদের নাও তরল পদার্থ, তরল পদার্থ। এখন বলা হচ্ছে একটা হচ্ছে কি আমাদের গাঢ়, একটা গাঢ়, আর একটা হচ্ছে লঘু। তাহলে আমরা কয়টা নিলাম? দুইটা। একটা হচ্ছে গাঢ় নিলাম, আর একটা হচ্ছে কি লঘু। দুইটা হচ্ছে কি আমাদের দেখা যায় যে আমরা পানি নিয়েছি, অর্থাৎ একটা গাঢ় আর একটা হচ্ছে লঘু। গাঢ় মানে হচ্ছে কি আমাদের এখানে অণুর কণাগুলো অনেক বেশি থাকে, তাই এটাকে আমরা বলবো গাঢ়। আর এটা হচ্ছে লঘু মানে হচ্ছে কি পাতলা, এদের মধ্যে অণুর ঘনত্বগুলো কি হয়? কম হয়। তাহলে এখন বলছে মাধ্যম কয়টা নিছি? মাধ্যম হচ্ছে একটাই, অর্থাৎ আমরা তরল পদার্থ নিছি, কিন্তু এই মাধ্যমের কণাগুলো কি হয়, অর্থাৎ ঘনত্ব যদি বেশি হয়, তাহলে এখন বলছে পদার্থের মাধ্যমের ঘনত্ব বেশি হলে ব্যাপন হার কি হবে? কম হবে। অর্থাৎ মাধ্যমের 3 নম্বর কথা হচ্ছে এবং হচ্ছে কি মাধ্যমের ঘনত্ব। মাধ্যমের ঘনত্ব, তাহলে এখন বলছে মাধ্যমের ঘনত্ব বেশি হলে ব্যাপন হার কম হবে। এবং মাধ্যমের, তাহলে এখন বলছে মাধ্যমের ঘনত্ব কম হলে এটা হচ্ছে ব্যাপন হার তাহলে বেশি হবে। তাহলে এখন বলছে কার উপর ডিপেন্ড করতেছে? এটার উপর ডিপেন্ড করতেছে, কারণ আমরা যে পদার্থটা নিব, এখানে মনে করো তরল পদার্থের মধ্যে যদি আমরা কালার মিশ্রিত করি, তাহলে ঘনর মধ্য দিয়ে আমরা দেখা যায় যেখানে হচ্ছে কি লোকালয় বেশি, যেখানে পথ চলা কি হয়? কঠিন হয়ে যায়। আর যেখানে হচ্ছে লোকালয় কম, সেখানে হচ্ছে আমরা পথ সহজে চলতে পারি। যেহেতু এই মাধ্যমের কণাগুলো আমাদের কি করবে? চারদিকে কি করবে? ছড়িয়ে পড়বে। তাহলে মাধ্যমের ঘনত্ব যদি বেশি হয়, তাহলে এখানে সহজে যাইতে পারবে না। আর মাধ্যমের ঘনত্ব কম হলে খুব তাড়াতাড়ি কি করবে? এর চারদিকে ছড়িয়ে পড়তে পাবে। তাহলে সেক্ষেত্রে বলা যায়, অর্থাৎ মাধ্যমের ঘনত্ব যদি বেশি হয়, তাহলে ব্যাপন হার কি হবে? কম হবে। এবং মাধ্যমের ঘনত্ব যদি কি হয়? বেশি হয়, তাহলে হচ্ছে ব্যাপন হার কম হবে। এবং মাধ্যমের ঘনত্ব কম হলে ব্যাপন হার কি হবে? বেশি হবে। অপরদিকে দেখা যায় 4 নম্বর কথা, বায়ুমণ্ডলের চাপ। তাহলে এখন বলছে আমরা দুইটি জানি, এখানে হচ্ছে কত নাম্বার? 4। এখানে হচ্ছে কত? বায়ুমণ্ডলের চাপ। তাহলে এখানে বলা যাচ্ছে আমরা জানি একটা হচ্ছে অনুকূল আর একটা হচ্ছে কি প্রতিকূল। যেখানে অনুকূল বলতে বায়ু যদি আমাদের চাপ দিয়ে একপাশে নিয়ে যায়, তাহলে এখন বলছে এটা হচ্ছে একটা অনুকূল, আর এটা হচ্ছে আমাদের প্রতিকূল। দুইটি অবস্থান, একটা অনুকূল আর একটা হচ্ছে কত? প্রতিকূল। অনুকূল বলতে বোঝায় যে আমাদের হচ্ছে কি একটি পদার্থ আমরা স্রোতে বা আমাদের হচ্ছে বাতাস যেদিকে আসতেছে বায়ুর চাপ এর দিকে, তাহলে এখন বলছে বায়ুর চাপের দিকে। আর একটা হচ্ছে বায়ুর চাপের বিপরীত। তাহলে কয়টি মাধ্যম? যে এখানে দুইটির উপর নির্ভর করে, অর্থাৎ বায়ুর চাপ বেশি হলে ব্যাপনের হার কি হবে? কম হবে। তাহলে এখন বলছে বায়ুর চাপ বেশি হলে ব্যাপন কম হবে। আর বায়ুর চাপ কম হলে
ব্যাপন বেশি হবে। এটার উপরে আমাদের কি করে নির্ভর করে, যা হচ্ছে আমাদের হচ্ছে ব্যাপন হার, এটার উপরে আমরা কি করবে নির্ভর করবে। আবার এখানে হচ্ছে কি আমাদের যে অর্থাৎ পদার্থের মধ্যে আরেকটি আমাদের স্টেপ আমরা আলোচনা করতে পারি, আণবিক ভর 5 নম্বর স্টেপ, বা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, যে আণবিক ভরের উপর কি করে নির্ভর করে। তাহলে এখন বলছে আমাদের এটা হচ্ছে কত, আমাদের পারমাণবিক আণবিক যে ভরটা আছে, আণবিক ভরের উপর এটা কি করে নির্ভর করে। তাহলে এখন বলছে এটি নির্ভর করে আণবিক ভরের উপরও নির্ভর করে। তাহলে আমরা আমাদের বইয়ে প্র্যাকটিক্যালে একটা আলোচনা আছে, আমরা যে দুই মুখ অর্থাৎ দুই মুখ অলা একটা কাঁচনল নেই, এটি হচ্ছে আমাদের দুই মুখ অলা। তাহলে এখানে পাচ্ছি দুই মুখ অলা, দুই মুখ অলা কাঁচনল, তাহলে আমরা কি পাইলাম দুই মুখ অলা কাঁচনল। এখন দুই মুখ অলা কাঁচনল আমরা পেয়েছি, তাহলে দুই মুখ অলা কাঁচনলে আমাদের হচ্ছে দুই প্রান্তে আমাদের কি থাকবে তুলো নিব, আমরা কিছু পরিমাণ তুলো নিব, যেখানে হচ্ছে এটি দুইটি পদার্থই হবে কি আমাদের যে এদের মধ্যে জলীয় দ্রব্য মিশ্রিত থাকবে। তাহলে প্রথমত ক্ষেত্রে আমরা এখানে নেব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে আমরা পাচ্ছি যে আমরা নিচ্ছি অ্যামোনিয়াম NH4OH, এটা আমরা নিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে দ্রবণে আমাদের ভেজা, এটা হচ্ছে কি আমাদের ভেজা, কারণ এখানে থাকবে কি AQ জলীয় দ্রবণ, সেটা হচ্ছে তুলোর মধ্যে আমরা কি করব ঢেকে রাখবো। অপর পাশে দেখা যায় যে আমাদের হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে নিলাম আমরা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে কত আমাদের AQ, সেহেতু হচ্ছে এটা আমাদের জলীয় দ্রবণে কি থাকে মিশ্রিত থাকবে। তাহলে আমাদের প্রথমত কাজ হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে কি নিঃসৃত হবে, অর্থাৎ আমাদের দেখা যায় এখান থেকে যে আমাদের নিঃসৃত হবে এটি হবে কি অ্যামোনিয়া NH4। অপরদিকে আমাদের এখান থেকে নিঃসৃত হবে আমাদের হচ্ছে কি ক্লোরিন, এই দুটোর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া NH4 এবং হচ্ছে কত Cl উৎপন্ন করে অ্যামোনিয়া ক্লোরাইড। তাহলে স্টেপে দেখা যাচ্ছে যে এখানে আমাদের কি হয় এদের অর্থাৎ অবস্থানগুলো কি করা হয় নির্ণয় করা হয়, অর্থাৎ এখান থেকে অর্থাৎ আমাদের চলে আসবে, চলে আসার পরে এরা হচ্ছে কি ব্যাপরিত হয়ে এখানে কি করবে চলে আসবে। তাহলে এদের মধ্যে এই জায়গাটা বিক্রিয়া সংঘটিত হবে, তাহলে এটা হচ্ছে কি এখান থেকে এটা কি করবে চলে যাবে। যেহেতু এখান থেকে মনে করো আমাদের পুরো স্টেপটা অর্থাৎ এখান থেকে কাঁচনলটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে কত 8 সেন্টিমিটার, আমাদের 8 সেন্টিমিটার আমরা কি করলাম কাঁচনল নিয়েছি, এবং এটাকে যখন আমরা কি করলাম এখান থেকে নিয়ে আসে দেখা যায় এখান থেকে আমাদের হচ্ছে কত যে অর্থাৎ 6 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের এখানে কি আছে যে 6 সেন্টিমিটার, এটি হচ্ছে পদ অতিক্রম করেছে, আর এটা হচ্ছে কত 2 সেন্টিমিটার পদ অতিক্রম করেছে। যেহেতু আমাদের এখান থেকে আমাদের হচ্ছে কত যে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, সেহেতু দেখা যায় অ্যামোনিয়া NH4 এটা আমাদের হচ্ছে কি বেশি পদ অতিক্রম করেছে, আর এখানে ক্লোরিন এটি হচ্ছে কি কম পদ অতিক্রম করেছে। এখানে যদি আমরা আণবিক ভর নির্ণয় করতে চাই তাহলে আমাদের আণবিক ভরগুলো নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে অর্থাৎ এদের পারমাণবিক ভরের উপর কি করবে ডিপেন্ড করবে। তাহলে এখন বলছে পারমাণবিক ভর হচ্ছে কত ক্লোরিন Cl, এটা হচ্ছে পারমাণবিক যে ভরটা পাবো বা আণবিক যে ভরটা পাবো সেটা হচ্ছে আমাদের হচ্ছে 35 পয়েন্ট হচ্ছে কত 5। অপরদিকে দেখা যায় অ্যামোনিয়া N হচ্ছে কত 4, এর আমরা যদি আণবিক ভরের দিকে আলোচনা করি নাইট্রোজেন হচ্ছে কত 14 প্লাস এখানে হচ্ছে কত হাইড্রোজেন হচ্ছে 1 গুণিত হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে কত 18। তাহলে দেখা যাচ্ছে যাদের আণবিক ভর কম তাদের হচ্ছে কি ব্যাপনের হার বেশি, আর যাদের আয়নিক ঘনত্বটা কি যাদের হচ্ছে কি আমাদের আণবিক ভর কম তাদের হচ্ছে ব্যাপনের হার বেশি, আর যাদের আণবিক ভর বেশি তাদের ব্যাপনের হার কম।
তাহলে আমাদের নোটে আসতেছে আমাদের যে কথাগুলো, আণবিক ভর বেশি হলে, তাই এখন বলছে বেশি হলে ব্যাপন হার কম হবে। তাহলে আসছে কত, ব্যাপনের হার কম হয়। আর যদি কি বলা হয়, আণবিক ভর কম হলে ব্যাপনের হার কি করবে, ব্যাপনের হার বেশি হবে। তাহলে উল্লেখিত কয়েকটি আমরা হচ্ছে কি পদার্থের আলোচনা করি। তাহলে আলোচনা করলে দেখা যাবে যে কাদের ব্যাপনের হার বেশি এবং কাদের ব্যাপনের হার কম। যেমন হাইড্রোজেন, এরপর হচ্ছে হিলিয়াম, তারপর হচ্ছে আমাদের নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, এগুলো আমাদের দেখা যায় আমাদের। তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম এবং হচ্ছে কত অক্সাইড, এই পদার্থগুলো আমাদের নেওয়া হয়েছে। তাহলে এদের মধ্যে ব্যাপনের হার কার বেশি এবং ব্যাপনের হার সবচেয়ে কার কম। তাহলে এখানে যদি আলোচনা দেখা যায়, হাইড্রোজেন 1 গুণিত হচ্ছে কত 2, এখানে পাচ্ছি আমরা 2। হিলিয়াম এখানে হচ্ছে কত, যে হিলিয়াম তো 4 নাইট্রোজেন হচ্ছে কত 14 গুণিত কত হবে 2, তাহলে হচ্ছে কত 20, অর্থাৎ হচ্ছে কত 8। এখানে হচ্ছে আমাদের যেহেতু এখানে 16 গুণিত 2, এখানে হচ্ছে 32। কার্বন এখানে হচ্ছে আমাদের কার্বন যে কথাটা আমরা আলোচনা করব, কার্বন হচ্ছে কত হয়, যে কার্বন আমরা জানি অর্থাৎ 12, তাহলে হচ্ছে কত 12 প্লাস এখানে হচ্ছে কত অক্সিজেন 16 গুণিত হচ্ছে পরমাণু সংখ্যা 2টি, এই জন্য হচ্ছে 12 প্লাস কত 32 ইকুয়াল টু আমরা হচ্ছে কত 44। তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে অর্থাৎ আণবিক ভর সবচেয়ে কম হচ্ছে কত হাইড্রোজেন, এর ব্যাপন হার বেশি। তাহলে এখন বলছে ব্যাপন হার বেশি। আর এখানে দেখা যাচ্ছে সবচেয়ে কার্বন ডাই অক্সাইড, এর পারমাণবিক ভরটা কি হচ্ছে, আণবিক ভরটা হচ্ছে কি বেশি, তাই এর ব্যাপন হার কম। তাহলে এখন বলছে ব্যাপন হার কম। তাহলে এখন বলছে কার উপর ডিপেন্ড করে, আমাদের পারমাণবিক ভরের উপরও কি করে ডিপেন্ড করে, বা আণবিক ভরের উপরও আমাদের কি করে ডিপেন্ড করে। যাদের আণবিক ভর বেশি হবে তাদের ব্যাপন হার কি হবে, কম হবে। আর যাদের আণবিক ভর কম হবে তাদের ব্যাপন হার কি হবে, বেশি হবে। এইটুকুই ছিল আমাদের আজকের আলোচনা ব্যাপন।